মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে করম, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে খুতবাতুল জুমা শোনার জন্যে প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার, বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সে মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে করম, আমি গত জুমায় আপনাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করার ফজিলত, সওয়াবের কথা আলোচনা করেছিলাম। আশা করি আমরা সকলে কথাগুলোর উপর আমল করার চেষ্টা করেছি এবং করব, ঠিক না? যে কথাগুলো বলা হয় আমলের নিয়তে শোনা আর আমলের নিয়তে বলা এবং আমল করার জন্য চেষ্টা করা দুরূদ শরীফের চাইতে লাভজনক, একেবারে কবুলিয়তের দিক থেকে নিশ্চিত কবুল এমন কোনো আমল নাই এবং সব সময় করা যায়। এই আমলটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সর্বপ্রথম যে সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা আমরা পড়ি নামাজের প্রতি রাকাতে আমাদের পড়তে হয়, ঠিক কিনা? ফজরে 4 বার আমরা পড়ি, সুন্নাত 2 রাকাতে, ফরজ 2 রাকাতে। অর্থাৎ যত রাকাত নামাজ আমরা পড়ি ততবার আমরা সূরা ফাতিহা পড়ি, ঠিক কিনা? এই সূরার ফজিলত সম্পর্কে তাফসির না, ফজিলত, তাফসির এটা বিশদ আলোচনা। জুমার বয়ান ওটা করা যায় না। জুমার বয়ানটা হলো একটা বিষয় সম্পর্কে মুসল্লিদের সামান্য ধারণা দেওয়া, যাতে করে কথাটা বুঝে এবং আমল করতে পারে সংক্ষিপ্ত আকারে, ঠিক না? এজন্য তাফসির করা সম্ভব না এই সময়ের ভিতরে। শুধুমাত্র সূরার ফজিলত কি, শ্রেষ্ঠত্ব কি, এই কথাটা বলা এবং এটার উপর আমল করার প্রতি আগ্রহ দিলের মধ্যে ফয়দা করা। এজন্য কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে কিছু সহি কথা আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে অনেকগুলো সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এই সূরা এত ফজিলতময় আর এত শ্রেষ্ঠত্ব রাখে, হাদিসের পাতায়, কোরআনের পৃষ্ঠায় নজর করলে নিজেই আশ্চর্য হয়ে যেতে হয়।
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন? সুবহানাল্লাহ। একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজে দাঁড়িয়েছেন। এ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আবু সাঈদ। তিনি নামাজে, রাসূলের ডাকে সাড়া দিতে পারেন নাই। অতঃপর নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে ছিলাম, নামাজের মধ্যে ছিলাম, এজন্য আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে আহ্বানে সাড়া দাও যখন তোমাকে ডাকা হয়। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরলেন, ধরে বললেন, আবু সাঈদ, তোমাকে আজকে আমি একটি সূরা শিক্ষা দিব, একটি সূরা শিক্ষা দিব, যে সূরার মতো সূরা কোরআনে কারিমার দ্বিতীয়টা নাই। মসজিদ থেকে বের হওয়ার আগে আগেই তোমাকে আমি এই সূরাটা শিক্ষা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরির হাতে ধরে হাঁটতেছেন। এক পর্যায়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন আমাকে একটা সূরা শিক্ষা দিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সূরাতুল ফাতিহা, সেটা হচ্ছে সূরায়ে ফাতিহা, তার মধ্যে 60টি আয়াত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ঠিক এই রকমই হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেম ঘটনা। তবে এখানে কিছু বাড়তি কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাকে আমি একটি সূরা শিক্ষা দিব। হযরত উবাই ইবনে কাবকে বললেন, তোমাকে একটি সূরা আমি শিক্ষা দিব, যে সূরার মতো সূরা না আছে তাওরাতে, না আছে জাবুরে, না আছে ইনজিলে, না আছে কোনো কিতাবে, না আছে কোরআনে কারিমের চাইতে দামি কোনো সূরা। এমন একটি সূরা তোমাকে শিক্ষা দিব, আর সেটি হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা, আর সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এমন একটি সূরা নাই তাওরাতে, নাই জাবুরে, নাই ইনজিলে, এমনকি কোরআনে কারিমের মধ্যেও এর মতো আর কোনো সূরা নাই। এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা। কোরআনের 114টি সূরার মধ্যে এই সূরাটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কেন এই সূরাটাকে শ্রেষ্ঠ বলা হলো? কোরআনে কারিমের তো সূরায়ে বাকারার মতো সূরা আছে, সবচেয়ে বড় সূরা, প্রায় 2.5 পারা, 2 পারা 2.5 পারা, প্রায় 2 পৃষ্ঠা কম, এক সূরা, সূরাতুল বাকারা। তারপরে এরপরে সূরা আলে ইমরান আছে, সূরা নিসা আছে, সূরা ইউসুফ আছে। এত বড় বড় সূরা থাকতে আল্লাহ তাআলা সূরায়ে ফাতিহাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। মুহতারাম হাজিরিন, সূরায়ে ফাতিহার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন। কে বলছেন? আল্লাহ রাসূল যখন বলে যে আল্লাহ বলছেন কোনো কথার সাথে, তাহলে ওটা শুধুমাত্র হাদিস না, ওটাকে হাদিসে কুদসি বলে। কি বলে?
হাদিসে কুদসি, মানে এটা আল্লাহর কথা, স্বয়ং কার কথা? রাসূলের জবান দিয়ে বলতেছে। এটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে বন্টন করে নিয়েছি। ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ তাআলা সাথে সাথে বলে হামিদানি আবদি, যে আমার বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমার প্রশংসা করেছে। এই যে আওয়াজ, এটা আল্লাহ তাআলা দেন। আমরা যখন বলি তখন আল্লাহ তাআলা এই আওয়াজ দিতে থাকে। এজন্য এক মুসলিমের কথা শুনছি, এক মুসলিম। আমরা তো মুসলমান, বাপদাদার ঘরে, মুসলমান বাপদাদার ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্য আমাদের নামাজের ঢং একরকম, আর তারা বুঝে শুনে মুসলমান হয়েছে। তারা মুসলমান হওয়ার জন্য কোরবানি করতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই মুসলিম কি বলে, যে কথা আমি আপনি কোনোদিন বলি নাই। সেই মুসলিম বলে, তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার নামাজ পড়তে এত সময় লাগে কেন? তোমার নামাজ পড়তে এত সময় কেন লাগে? তোমরা তো অনেক আগের মুসলমান, তোমাদের সাথে আল্লাহর সাথে তো গভীর সম্পর্ক, তোমরা বলতে দেরি হয়, তোমাদের আওয়াজ আসতে দেরি হয় না, আমার উপর থেকে আওয়াজ আসতে সময় লাগে, এজন্য আমি সূরা পড়তেও সময় লাগে। আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আকাশ থেকে আওয়াজ আসে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আসমান থেকে আওয়াজ আসে মাজ্জাদানি আবদি, বান্দা আমার সম্মান বর্ণনা করেছে। আমি পড়তে থাকি আর উপর থেকে আওয়াজ আসতে থাকে। আমি তো মুসলিম, আমার আল্লাহর সাথে এখন ওই সম্পর্ক হয় নাই, এজন্য তাড়াতাড়ি আসে না। আর তোমরা তো আগের মুসলমানের জন্য তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। আসলে কি আসে? তো এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা, বান্দা যখন এই সূরা পাঠ করে তখন আল্লাহ বান্দার প্রত্যেকটা আয়াতে আয়াতে এর জবাব দিতে থাকে। যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন বান্দা এই কথা বলে তখন আল্লাহ তাআলা জবাব দেয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এখানেই আমার আর আমার বান্দার মাঝে বন্টন হচ্ছে, আর বান্দা আমার কাছে এখন যা চাইবে আমি তাকে তাই দান করে দিই। অন্যান্য সূরা নাজিল হওয়ার ধরন, অন্যান্য আয়াত নাজিল হওয়ার ধরন আর এই সূরা নাজিল হওয়ার ধরন ভিন্ন। অন্যান্য সূরা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন জমিনে, সেই নাজিল হওয়ার যেই ভঙ্গি, কিভাবে নাজিল হইতো, সেটা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের একেবারে শুরুতে কাইফা কানা বাদুল ওহী এই হিসাবে একটা বাব কায়েম করেছেন, যে কিভাবে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। অন্যান্য আয়াত নাজিল হওয়ার ধরন আর এই সূরা নাজিল হওয়ার ধরন ভিন্ন। এই সূরা নাজিল যখন হয়, সূরা ফাতিহা একসাথে নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই 7টি আয়াত একসাথে নাজিল হয়েছে। কিভাবে নাজিল হয়েছে বলেন? আরে বুঝেন নাই? এই সূরা
কিভাবে নাজিল হয়েছে আলাদা আলাদা? এটা বলতে এতক্ষণ লাগলে কেন? এই সূরা কিভাবে নাজিল হয়েছে? একসাথে। এই 60টি আয়াত, কয়টা আয়াত? 60টি আয়াত একসাথে নাজিল হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মুলতাজামে বসা, খানায় কাবার পাশে বসা, হেরেমের ভিতরে, সামনে কিছু সাহাবায়ে কেরাম আছে, হযরত জিবরিল আমিন এখানে বসা। এই সময় হঠাৎ আসমানে একটা আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ। সেই বিকট আওয়াজের দিকে সবাই তাকাইছে। এখন যদি একটা আওয়াজ হয় আপনারা তাকাইবেন না? ওই বিকট আওয়াজের দিকে সবাই তাকিয়েছে। একটু পরে একজন ফেরেশতা এসে হযরত জিবরিল আমিনকে বলছে, জিবরিল, তোমার সাথে তো রাসূলের সাথে ঘনিষ্ঠতা, রাসূলকে বলো যে আমি সালাম জানিয়েছি। হযরত জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আওয়াজটা হয়েছে এটা কিসের আওয়াজ জানেন? রাসূল বললেন না। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়, ঠিক এই সময়, ফুতিহাত বাবুম মিন আবওয়াবিস সামা, আসমানের দরজাগুলো থেকে একটা দরজা এখন টফ করে খুলে গেছে। ওয়ানাজালাত মিনহুল মালাক, আর সেই দরজা দিয়ে জমিনে একজন ফেরেশতা নাজিল হয়ে গেছে। মা নাজহালা কত্তু, সে আর কখনো জমিনে আসে নাই। সে আপনার কাছে একটি সূরা নিয়ে এসেছে, এই নিন, এটি হচ্ছে সূরা ফাতিহা। এ হচ্ছে সূরা ফাতিহা নাজিল হওয়ার ধরন। সূরা ফাতিহার অনেক নাম আছে। মুফাসসিরিনে কেরাম কেউ বলেছেন এই সূরার 19টি নাম রয়েছে। কয়টি? 19টি নাম রয়েছে। আবার কেউ বলেছেন এই সূরার নাম রয়েছে 22টিরও বেশি। বলুন সুবহানাল্লাহ। তো সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা কেউ যখন নামাজে পড়তে থাকে, নামাজে যখন পড়ে অথবা এমনিতে যদি কেউ পড়ে, তাহলে তাকে আল্লাহ তাআলা কি বলেন? যখন সে পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ, আমরা কেবল তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। যখন বান্দা এভাবে বলে, তখন আল্লাহ বলেন যে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআল, এটাই আমার মাঝে আর আমার বান্দার মাঝে এখানেই বন্টন হচ্ছে, আর বান্দা এখানে যা চাইবে আমি তাকে তা দিয়ে দিব। অন্য হাদিসে আছে যে এই সূরার মধ্যে যা আছে আমি তাকে তা দিয়ে দিব। এখন এই সূরার মধ্যে কি আছে? এই সূরার মধ্যে কি রয়েছে? আল্লাহ তাআলা যে বলছেন যে আমার বান্দা আমার কাছে এই সূরায় যা চাইবে আমি তাই দিয়ে দিব, সূরার মধ্যে কি আছে জানার দরকার আছে না নাই? আমরা তো পড়ি, কিন্তু এর ভাব গম্ভীর্য কি এটা তো আমাদের জানা নাই। জানার দরকার আছে না নাই? কোনো মানুষ যদি এই সূরা ফাতিহা পড়ার মতো পড়ে, আর জীবনে যদি একবার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে সে নিশ্চিত জান্নাতি। জীবনে একবার যদি এই সূরা কবুল হয়, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার পরিচয় দিচ্ছেন, রবের পরিচয়। কিসের পরিচয়? রবের পরিচয় দিচ্ছেন। রব, রব মানে কি? রব মানে হচ্ছে যিনি যত্ন করে লালন পালন করে। কি করে? যত্ন করে লালন পালন করে। রবের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? কম না বেশি? বেশি দরকার। কারণ
আমাদের বেশি দরকার এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা নাজিল করেছেন। এখানে আল্লাহ তাআলা রবের পরিচয় তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন, প্রথমেই আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন তারও শুরুতে আল্লাহ তাআলা রবের পরিচয় তুলে ধরেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে কারীমের প্রথম সূরাও রবের পরিচয়। প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো তো রবের পরিচয়। কোরআনে কারীমের সর্বশেষ যে সূরা কুল আউযু বিরব্বিন নাস, এখানেও কি রবের পরিচয়। আর রবের পরিচয় কেন লাগবে? কবরে গেলে সর্বপ্রথম যে সুয়াল করা হবে, প্রশ্ন করা হবে, সেটাও বলা হবে মার রব্বুক, তোমার রব কি। সূরা ফাতিহা কেউ যদি পড়ার মতো পড়ে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাতে যা আছে তাকে তা দিয়ে দেওয়া হবে। তার মানে এই সূরাতে আছে রবের পরিচয়, এজন্য তাকে আল্লাহ তাআলা রবের পরিচয়, রবের মারিফাত দান করে দিবেন। একটা কথা বলা হয় নাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটাকে শ্রেষ্ঠ সূরা বললেন কোরআনে কারীমের। কেন শ্রেষ্ঠ? এটা কেন শ্রেষ্ঠ? অন্যান্য বড় বড় সূরাগুলো শ্রেষ্ঠ না হয়ে এই ছোট্ট সূরাতুল ফাতিহা 7 আয়াতের এই সূরা কেন শ্রেষ্ঠ হলো? কারণ হচ্ছে ইলম, রবকে পাওয়ার ইলম। 4টা ইলম জরুরি। কয়টা ইলম? 1 নম্বর হলো শরীয়ত, 2 নম্বর হলো তরিকত, 3 নম্বর হলো হাকিকত, 4 নম্বর হলো মারিফাত। এই 4 ইলমের পূর্ণাঙ্গ ইলম আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছে। এজন্য পুরা কোরআনে কারীমের মধ্যে যে ইলমগুলো আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, সব ইলমগুলো পুরা কোরআনে যা আছে শুধু সূরা ফাতিহার মধ্যে সব ইলমগুলো আছে। এজন্য এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়। কোরআনের মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ সূরা বলা হয়। মুহতারাম হাজিরিন, তারপরে আসুন রবের পরিচয়। তো রব কাকে বলে? রব যিনি যত্ন করে লালন পালন করে। কি করে? যিনি যত্ন করে লালন পালন করে তিনি হচ্ছেন রব। আমাদেরকে যদি আল্লাহ তাআলা যত্ন করে লালন পালন না করতেন, আমরা এত বড় হতে পারতাম? ছোটবেলায় আমাদেরকে সামান্য বিষাক্ত একটা পোকা কামড় দিলে আমরা মরে যেতাম। বাবা মার মনে যদি আমাদের মহাব্বত, ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে না দিতেন, তাহলে বাবা মাই আমাদেরকে মেরে ফেলত। একেবারে ছোট থেকে আজ পর্যন্ত, আজ থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি চোখের পলকে আল্লাহ তাআলার রবের পরিচয় আল্লাহ তাআলা আমাদের নিজেদের মধ্যেই রেখে দিয়েছে। ছোটবেলায় আমরা মায়ের গর্ভে ছিলাম, সেখানে আল্লাহ তাআলা কত আদর করে আমাদেরকে পালছে। মায়ের পেটের চামড়া, তারপরে গোশত, তারপরে জরায়ু, এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন। আবার এমনিতেই রাখেন নাই, সেখানে আল্লাহ তাআলা একটা জেলি তৈরি করে দিয়েছেন, যাতে করে মা যদি ব্যথাও পায়, আমি যেন ব্যথা না পাই। কারণ মা এমন ব্যথা সইতে পারবে যেটা আমার সহ্য হবে না। এজন্য জেলির মতো একটা পানি আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন, যাতে করে মা ব্যথা পাইলেও আমার কোনো ক্ষতি না হয়। সেই যে আদর করা শুরু করেছেন, আজ পর্যন্ত আদর করেই ফেলছেন। মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার দয়া যদি এক মুহূর্তের জন্য
কোনো মানুষের উপর থেকে উঠিয়ে নেওয়া হয়, সে মানুষের জীবন আর জীবন থাকবে না। তিনি হচ্ছেন রব। তা আল্লাহ তাআলা এখানে রব্বুল আলামিন বলে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি সমগ্র জাহানের মালিক। শুধু পৃথিবীর না, পৃথিবী তো আল্লাহ তাআলার সৃষ্টির ছোট্ট একটা গ্রহ। আল্লাহর সৌরজগতের লাখো কোটি গ্রহ আর উপগ্রহের মধ্যে ছোট্ট একটা গ্রহ। আপনি গোটা সৌরজগৎ যদি আপনার সামনে তুলে ধরা হয়, পৃথিবীকে আপনি খুঁজেই পাবেন না। এ শুধু এক পৃথিবীর না, তাহলে আল্লাহ তাআলা বলতেন আলহামদুলিল্লাহি রব্বিল আলাম, যে পৃথিবীর লালন পালনকারী রব্বুল আলামিনের প্রশংসা করছি। এটা না বলে আল্লাহ তাআলা এখানে জমা ব্যবহার করেছেন, আলামিন বলেছেন। তার মানে সমগ্র জাহানের যত জাহান তিনি সৃষ্টি করেছেন, সব জাহানের একমাত্র অধিপতি যিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে একটু অভয় দিচ্ছেন যে সাধারণ কাউন্সিলরের সামনে যায় কথা কওয়া যায় না, সাধারণ একজন পাতি নেতার সামনে কথা বলতে মুখ কাফে, বুক কাফে, হাঁটু কাফে, আল্লাহর সামনে কেমনে কথা কমু? আল্লাহ তাআলা তারপরে বলতেছে, না, আমি তাদের মতো না, আর রহমানির রহিম, আমি পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। তো আল্লাহ তাআলা এই তার পরিচয়গুলো বলার পরে আমরা এবার আল্লাহকে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কাছে আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতেছি। রাসূল বলছে যে যা চাইবে এটার মধ্যে যা আছে তা আমাদেরকে দিবে। কি আছে, আমরা কি চাই আল্লাহর কাছে? এই সূরার মধ্যে আল্লাহর কাছে চাই সিরাতাল মুস্তাকিম। কি চাই? সরল সঠিক পথ চাই, সরল সঠিক পথের দিশা চাই। সেটা কি পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। এখানে একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতে পারতেন যে সরল সঠিক পথ হলো কোরআন আর হাদিসের পথ, এটা বলতে পারতেন না? সিরাতুল কোরআনি ওয়াস সুন্নাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল কোরআনি ওয়াস সুন্নাহ। আল্লাহ আমাদেরকে শিখাইতে পারতেন যে তোমরা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ আমাদেরকে এমন পথ দেখান যেটা কোরআন আর হাদিসের পথ। এটা আল্লাহ তাআলা না বলে বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। কেন? কারণ আমরা, আল্লাহ জানে আল্লাহর বান্দারা সবাই কোরআন হাদিস বুঝবে না, ঠিক কি না? কোরআন হাদিস বোঝা সবার পক্ষে সম্ভব হবে না, সবাই বুঝে আমল করবে সেটা সম্ভব হবে না। তখন কি করবে সে? অবশ্যই যারা বুঝেছে তাদের পথে যদি সে চলতে পারে, তাহলে তাদের পথ যেখানে শেষ হবে এদের পথটাও সেখানে গিয়ে শেষ হবে। এজন্য তাদের পথের কথা বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আপনার নিয়ামত পেয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। তার মানে তারা যে পথে চলছে সামনে দিয়ে, আমরা যদি সেই পথে চলতে পারি, তাদের পথের শেষে আছে আল্লাহর জান্নাত, আমাদের চলার শেষটাও হবে আল্লাহর জান্নাত। নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সাদিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, এরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত, যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, মানে নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদাদের পথ, সালিহিনদের পথ। এই পথ যারা পেয়েছে তারাই নিয়ামত প্রাপ্ত।
আর তারা যেই পথে চলেছে সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে তাদের পথে চলার কারণে আমরাও সফলতা অর্জন করতে পারব। মোট কথা হচ্ছে নবীরা যেই পথে চলেছে, সিদ্দিকিনরা যেই পথে চলেছে, শুহাদারা যেই পথে চলেছে, সালিহিনরা যেই পথে চলেছে, সেই পথে আমাদেরকে আল্লাহ পথ দেখান, এই দোয়া করা হয়। তো রাসূল যে বলছে যে এই সূরার মধ্যে যা আছে তা তাকে দিয়ে দেওয়া হবে, তার মানে কেউ যদি সূরা ফাতিহা পড়ার মতো পড়তে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে নবীদের পথে চালাবে, সিদ্দিকিনদের পথে চালাবে, শুহাদাদের পথে চালাবে, সালেহিনদের পথে চালাবে। আর তাদের চলার শেষ ঠিকানা হচ্ছে জান্নাত, এদের চলার শেষ ঠিকানাও হবে জান্নাত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব পড়েছে, সেই ইহুদিদের পথ নয়, আর ওয়ালাদ-দাল্লিন সেই পথভ্রষ্টদের পথ নয়, অর্থাৎ খ্রিস্টানদের পথ নয়, এদের পথ নয়। আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের পথে চালান। এই সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে এগুলো চেয়ে থাকি। আমাদের কাজ হবে যে আমরা সূরা ফাতিহা সঠিকভাবে সহিভাবে শিখে নিব, পারবো না ইনশাআল্লাহ? এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা মানুষের দিলের ঔষধ রেখেছেন, মানুষের শরীরের ঔষধ রেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? এই সূরা ফাতিহার মধ্যে কিসের ঔষধ? রূহের ঔষধ, মানুষের দিলের ঔষধ, দিলের চিকিৎসা, শরীরেরও চিকিৎসা। এই সূরার একটি নাম সূরাতুশ শিফা, ঔষধের সূরা, সুস্থতা অর্জন করার সূরা। কেউ যদি এই সূরা ফাতিহা, একটা আমলের কথা বলি, করবেন? হ্যাঁ, কষ্ট হইলে কষ্ট হবে? এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন? আমি একদিন আপনাদেরকে হাদিসটা শুনাইছি যে সাহাবায়ে কেরাম এক জাতির সরদারকে সাপে কামড় দিছে। তো সাহাবায়ে কেরামের কাছে এসে বলছে যে আমাদেরকে একটু কিছু পানি পড়া বা কিছু করো, আমাদের সরদার মারা যাচ্ছে, একেবারে মুমূর্ষ অবস্থায়। তো সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়া ফু দিছে, পানি খাইছে, সাথে সাথে লোকটা সুস্থ হয়ে গেছে, সাপের বিষ নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কাম করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কেমনে জানলা এটার মধ্যে যে আল্লাহ তাআলা শিফা রাখছে? এর মধ্যে আল্লাহ তাআলা সুস্থতা রেখেছে। কেমন সুস্থতা? সাপের বিষ নষ্ট হয়ে গেছে, মুমূর্ষ ব্যক্তি সোজা হয়ে দাঁড়ায় গেছে। কেউ যদি সূরা ফাতিহা দিয়ে শিফা অর্জন করতে চান, এমন রোগ যে রোগ ভালো হয় না বা ঔষধ নাই, এই যে কত ঔষধ বাইরে হইল, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, আরও কত কিছু আছে না? কিন্তু কেউ কি আজ পর্যন্ত ক্যান্সারের পুরা চিকিৎসা বাইর করতে পারছে? এইডসের আরও কত রোগ আছে, আরও কত রোগ আসবে, আমাদের গুনাহের ফসল। এই সকল মুসিবত, যে সকল মুসিবতে, যে সকল রোগ শোকে ভালো হয় না, ঔষধ নাই, অথবা অনেক চিকিৎসা করার পরেও ভালো হচ্ছে না, চিকিৎসা তো চলবে, সাথে সাথে এই আমলটাও করবেন। ভোর রাতে, খুব গভীর রাতে ঘুম থেকে জাগবেন, জেগে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, 2 রাকাত সালাতুল হাজাত, 2 রাকাত সালাতুত তাওবা, মোট 8 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 8 রাকাত পরে আল্লাহ তাআলার কাছে খুব কাঁদবেন, নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। চাওয়ার পর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের নামাজের পর আপনি ওই নামাজের জায়নামাজে বসেই 11 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? 11 বার দুরূদ শরীফ পড়বেন নবীজির উপর। তারপরে 70 বার সূরা ফাতিহা পড়বেন। কয়বার? 70 বার সূরা ফাতিহা। এরপরে আবার 70 বার, আবার 11 বার দুরূদ শরীফ। আবার কয়বার?
11 বার দুরূদ শরীফ, অর্থাৎ আগে পরে 11 বার দুরূদ শরীফ, মাঝখানে 70 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে আপনি একটা বোতলে বা কিছুতে রেখে দিবেন, ঢাকনা দিয়ে রেখে দিবেন এবং প্রতিদিন 3 বার করে খাবেন। ইনশাআল্লাহ যে কোনো রোগ 40 দিনের আগে ভালো হয়ে যাবে, যত বড় রোগ হোক। এর প্রমাণ, বাস্তব প্রমাণ আমার বড় বোন ওই চেন্নাই, ভারতে আরো কই জানি নিছে, বলছে ক্যান্সার হয়ে গেছে। প্রথমবার এই ঘটনা, ওষুধ টষুধ দিছে, আরো কি দিছে। আমার বোন এই আমল করা শুরু করছে, মনে হয় 1-2 মাস করছে এই আমল। উনি প্রতিদিনই করতো, প্রতিদিনই ভাবে কইরা খাইতো, রাইখা খায় নাই, প্রতিদিন মানে তাহাজ্জুদের সময় উঠা কইরা তারপরে নামাজের জায়নামাজ থেকে উঠতো, এভাবে কইরা। এরপরের বার যখন আবার গেছে চেন্নাই, গেছে পরে আপনার কোনো এখনও ক্যান্সার নাই, কোনোদিন ক্যান্সার হয়ও নাই। এই জন্য এই আমলটা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা এজন্যই বলেছেন। পৃথিবীর সব ডাক্তার যেখানে ফেল, সেখানে আল্লাহ তাআলার কোরআনের মুজিজা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই সূরাকে সহি করে পড়ে নিব, সহি করে শিখব। আমি যদি বলি যে কয়জন আমরা সূরা ফাতিহা পারি, আমরা সবাই হাত তুলব। যদি বলি যে সূরা ফাতিহা সহি করে কয়জনে পারি, তখন কয়টা হাত উঠবে? কয়টা হাত উঠবে? আমাদের সহি করার দরকার আছে না নাই? আমরা সূরা ফাতিহা সহি করার জন্য আজ পর্যন্ত কারো কাছে গেছি? কোনো দিন যাই নাই। যাওয়ার দরকার আছে না নাই? এটার মধ্যে আমাদের অন্তরের সুস্থতা, আমাদের শারীরিক সুস্থতা আছে। সুতরাং এই সূরাকে আমরা সহি করে পড়ব। আর নামাজ